চলছে বাজারে পেঁয়াজ বেচা বিক্রি মিলছে না কৃষকদের ন্যায্য দাম। প্রিয় দর্শক, রাজধানীর সর্ববৃহত্তম পাইকারি মার্কেট থেকে আমি যুক্ত হয়েছি এবং আজকের এই বাজার থেকে দেশি পেঁয়াজ রসুনের দরদাম জানাবো এবং পেঁয়াজের যে দাম রয়েছে কৃষকরা কি বলছেন, পেঁয়াজের দাম অনুযায়ী ভারতীয় এলসি পেঁয়াজ নিয়ে কি বলছেন সেটাও জানাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কি নাম আপনার? আমার নাম মঞ্জুরুল হক। কোন জেলা থেকে আসছেন? মেহেরপুর। মেহেরপুর থেকে আসছেন। পেঁয়াজের ন্যায্য দাম পাচ্ছেন? জি না, ভারতীয় এলসি পেঁয়াজ আসার আগে কেমন ভেবেছেন, কত বিক্রি করবেন? আমাদের চিন্তা ভাবনা ছিল 60-70 টাকা বেচা কেনা হবে। 60 থেকে 70 টাকা। আর এখন চিন্তা ভাবনা কি করতেছেন? অর্ধেকে বেচা কেনা হচ্ছে এখন। অর্ধেক বেচা বিক্রি হচ্ছে। আচ্ছা, তাহলে অর্ধেক মানে 35। 35 আর তার মানে নিচে বাজার কি 35 এর উপর আছে না নিচে আছে? নিচে, আরো নিচে। আরো নিচে? জি। নিচে তাহলে কত আছে? নিচে 30 টাকা, 29 টাকা, 32 টাকা বদলি, 29 টাকা থেকে 33 টাকা বদলি, সর্বোচ্চ 35। সর্বোচ্চ 35, নিচে 30, উপরে 35। জি। আর ভারতীয় এলসি পেঁয়াজ আজও কি আমাদের দেশে প্রয়োজন হয়? জি না, আমাদের ভারতের পেঁয়াজ না হলে আমাদের বাংলাদেশ চলে। আপনারা তো পেঁয়াজ বিক্রি করতে চান না আমাদের কাছে, আপনারা তো পেঁয়াজ ধরে রাখেন, তাহলে আমরা কই যাব? জি, যখন বাজার একটু বাড়ে, বৃদ্ধি হয়, তখন তো আপনারা আমাদেরকে পেঁয়াজ দেন না, আপনারা চাঙে আমরা রেখে দেন। পেঁয়াজ খাই, আমরা পেঁয়াজ তো এই শ্যামবাজারই বেচা কেনা করি। আমরা পেঁয়াজ তো নিয়ে আসি, বেশি হলেও দামে এখানে বেশি, কম হলেও এখানে বেশি। তা তো অবশ্যই, কিন্তু আপনারা তো সময় আমাদেরকে দেন না, আমরা তো ভুক্তভোগী। জি, আপনারা না থাকলে আমরা কার কাছে যাব? তাই তো। কিন্তু আপনারা তো পেঁয়াজ না বিক্রি করেন, তাহলে আমাদের তো জায়গার কোনো রাস্তা নাই। ওই যে ভারত আছে, জি জি এর সাথে আমাদের কোনো জায়গার রাস্তা নাই। জি। আমরা আপনারা কৃষক, দেশের কৃষক, আমরা আপনাদের কাছে আশা করি আপনারা পণ্য আবাদ করবেন, আমরা কিনে খাবো। তবে শোনেন, এই আমাদের 5 আগস্টের পরের থেকে আমাদের এই সরকার এসে কোনো কাজের সুবিধা পায়নি। তবে হাসিনা সরকার থাকতে অনেক সুবিধা ছিল, সার মাটির দাম কম ছিল, বাজার নিয়ন্ত্রণ ছিল, এলসি পেঁয়াজ এই সময় বন্ধ থাকতো। না বন্ধ থাকতো, এলসি 2 মাস বন্ধ থাকতো, কিন্তু এই সরকার এসে এলসি বন্ধ করেনি, চলতেছে। এই সরকার এলসি বন্ধ করেন? জি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আমি যদি আপনাকে একটু প্রশ্ন করতে চাই, রসুন কত বিক্রি করলেন? রসুন এই যে 40 থেকে 45 পর্যন্ত বেচা কিনা। 40? 40 হইতে 45-এর মধ্যে বেচা বিক্রি করছেন। আচ্ছা, আর এখন তো আর ন্যায্য দাম হচ্ছে না। জি না, হালি পেঁয়াজ আসতে কতদিন লাগবে? আলি পেঁয়াজ আসতে এখনো 2 মাস পার হয়ে যাবে। আচ্ছা, মেহেরপুরের সুপসাগর পেঁয়াজ কত বিক্রি চলছে? ওইটা আপনার 1300-1400 টাকা মন ওইখানে। আচ্ছা, আর আপনাদের মেহেরপুরের দেশি পেঁয়াজের মন কত চলছে? দেশি পেঁয়াজের জি জি জি, পার মন? আর মন জি জি, দেশি 1300, 1300 1200, 1250 এরকম। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো বাজার তো একেবারে কম। কম বাজার। আর আমরা শুনেছি আপনারা যারা আগ্রহী হয়েছেন, আপনারা যারা ডক্টর ইউনূসকে দেখে নাকি আগ্রহী হয়েছেন দাম নাকি পাওয়ার জন্য, জি জি জি। আপনি কি সে দাম পাচ্ছেন? জি না। পাচ্ছেন না? জি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এই পেঁয়াজ নিয়ে আপনারা কতটুকু ভুক্তভোগী, কি পরিমাণ লস যাচ্ছে? ধরেন পার বিঘাতে 60 থেকে 70 হাজার টাকা খরচ হয়। সেই পেঁয়াজ বেশি এখন ধরেন 40,000 30,000 টাকা জমে। সে পেঁয়াজ বিক্রি জি। ন্যায্য দাম হচ্ছে জি না। সামনে আগাইতে পারছেন না? জি না। আচ্ছা 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 আচ্ছা, এখন এই যে পেঁয়াজ বিক্রি করলেন, ঘরে ক্রেতা রয়েছে, শ্যামবাজার নিয়ে আসলেন, জি। কিন্তু আমার প্রশ্ন, হাট থেকে মার্কেটে আসতে কত টাকা খরচ পড়ে? মাঠে ধরেন লেবার খরচ বিঘা বই তুলতে লাগবে 10,000 টাকা, লাগাইতে লাগবে 6-7 হাজার টাকা, সার মাটি লাগবে 10,000-15,000 টাকা, তারপরে বিষ আছে, সেচ খরচ আছে, সব মিলি 70,000 টাকা খরচ হবে। 70-80 হাজার টাকা খরচ হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ভাইজান, তার মানে বাজার যে হারে আমরা দেখতে পাচ্ছি, আপনার কথা বলা সঠিক আছে, কিন্তু ন্যায্য দাম আর মিলছে না জি না। কৃষকদের। জি। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ।